যাক, আমি কাউকে দেখতে পাবো না ভগবান। ভাই রে ভাই, আয় ওহো রে কানের ভাই, আয় ওহো রে কানের ভাই, আয় দিলে বান্দরকে কথা বলো দাদা, ভাই সগে হোগে এ প্রাণ কান্দে ভগবান খাইবা কই গে জোড়ায় জোড়ায় ঘুরে আমি হবে একা হইলাম এ ভবে সেদিন থেকে রোজ রোজ আমার কলার বাগানে কলা চুরি হয়, তাই এই কলা চোরাকে ধরতেও পারি না, আমি কোনো বিচারও করতে পারি না। হ্যাঁ, কলা চোরাকে ধরার পর আমাকে সংবাদটা পাঠিয়ে দিবে। আমার বেতন দিতে হবে। হ্যাঁ, বেতন তো অবশ্যই দিব। হ্যাঁ, অনেকগুলো টাকা বেতন দিতে হবে। কত টাকা দিতে হবে? না হলেও তো 600 টাকা। ঠিক আছে, 600 টাকা দিব। তাহলে কলা চোরাকে ধরার পর আমার কাছে সংবাদটা পাঠিয়ে দিবে। বেশ, তাই হবে। নমস্কার। নমস্কার। যাও। দাদা আনা লাগবে। কোথায় রে আতা তোলার ভাই?
খেলতে ডাক দে জানি আরে ওই সকলে যে ভাগে বড়াতে কামও মিলে হ্যাঁ আবার কি কাম রে ওই রানীমা এখন পায়ে গেল বুঝছু হ্যাঁ ওই সদাগর যে আনতে বলে বাণিজ্য গেছে সে আনতে বাগানে কলা সব মানে চুরি করে আছে এই এখন যে কলার আমদানি কলা তোরা পরে ম্যানেজ মরছে আরে বড় কাজ তো খুব ধরে দেব টাকা নেব এই কলা তো আমরা আগে আর বেকা হাঙ্গ পুতবে কেউ পুতবে না সবাই ভালোবাসে টাকা লিছু টাকা কলা সব ধরার পর কয় টাকা 500 এ সবই বাকি হ্যাঁ হ্যাঁ তুই ব্যাংক আমরা লেখ না বারে এই টাকা দিবে এই দাদা এই শোন এই কলা সব ধরে আগে মোরা কথা আছে আবার কি কথা শুনবি নাকি তাই কর এই তুই হাতে হাতে কথাগুলো কইছ না তো এই বিয়া না দিলে রে দাদা তোরা ধরিব না কিন্তু মুই এড়া কথা কম থুব না না ও না তো শেষ সময় কব যে মুই শেষই পারব না না লাগে তো কব না দেখ মুই কি কম কম এ সোহরা না ধরে লাতি মুই হলো তো আমি ঘুম জায়গা পার বইছু অসুবিধা হয় না আর কাম কর সারা রাত তুই সারা পড়াশোনা ডিউটিতে মুই সারা ছাড়া ঘুম পারমু কালকা কুটাল দিন সালা আমি একলাই ডিউটি দেবো তুই কুটাল দিন সালা একদম ভিং জায়গায় ঘুম পারবো ও তাহলে মোর আটার ডিউটি আর তোর দিনের ডিউটি হয় বুঝিস না কথা হচ্ছে হলো বুঝিস না হ্যাঁ হলে তুই তো বুঝিস না করছিস না না হলে সব হয় বল তাই হবে ভালো করে ধরিস কিন্তু হলে লে হ্যাঁ আচ্ছা ও তো ওই দেখ চলা কি ঘুম পাইছিস হ্যাঁ ঘুম পা আমরা তুই হ্যাঁ আড়া পিছনে বাগানত কেউ আসেনি বাগানত এখন কেউ আসেনি ভালো করে থাকিস খারাপ ভগবান আমি 7 দিন হইতে উনাহারি আমি আর খুঁজে গেলাম ভগবান ওই যে দেখা যাচ্ছে ঠিক কলার বাগান ওই কলার বাগানে আমি
ঢুকিস রে সুর সুর করছে কেমন জানা চুরি করে একটু চা থাকা দেখ কলা চুরি হলে কালকে সকালে রানী মা কি কবরে যাও মনে থাক কথা লোকে থাক উঠো উঠে না না উঠ রে মাথা খুঁজতে রে উঠতে রে খেতে দিন কি 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 দেখতো শুনবে ওইটা উড়ে তুই ধরিস না এখনো না ধরে মুখে ডাকতেছ তুই ধর মুই ভূত রে বাবা তুই তো আগে ধর তাহলে ভূত হয় তুই কি ধরে তোর মাছ আমি খাবার দেবো তাহলে মুই থাকবো না এই শোন ধর মুই তা ধরো মুই কিন্তু ভয় খোয়ারা কর না বুঝছো তুই ধর মুই ধরবো তুই রাখবি
কুণ্ডলী মেঘে দিল রক্ত পানি খায়া তুই বর্ষ হয়ে থাক আই কালি লইরা ওই সিংহের পিঠে চৈরা যদি বলিস মিথ্যে কথা খাবি ৩৩ কোটি দেবতার মাথা বলে দে মা ভগবতী গণনার হবে সাদা গমশাই ও সাদা গমশাই সাদা গমশাই ও সাদা গমশাই ও সাদা গমশাই গেল কোথায় রে ও সাদা গমশাই আরে কি হয়েছে বামুন ঠাকুর? নমস্কার। আরে কি পেয়েছো? আমি গণনা করে দেখতে পেলাম আপনার বাড়ির উত্তর দক্ষিণ কর্ণে বিরাট একটা বেলের গাছ আছে। ওই বেলের গাছের গোড়ায় 7 কলস স্বর্ণ রয়েছে। আপনি যদি আমার মতো বামুনকে ডেকে এই দই ভাত পেট ভরে খাওয়ান তাহলে ওই স্বর্ণ আপনি আমার টাকা পয়সার কোনো অভাব নাই বামুন ঠাকুর। আপনাকে বলেছে আমার গর্বে, আমার রানীর গর্বে কোনো ছেলে সন্তান আছে কিনা। তাহলে এই গণনাগুলো ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ ব্যর্থ হয়ে গেছে বামুন ঠাকুর। 7 কলস স্বর্ণ চলে গেল। আচ্ছা ঠিক আছে আমি একটু ভালোকে জলদি ঠিক আছে বামুন ঠাকুর, আপনি ভালোভাবে গণনা করে দেখেন আমার এবং রানীর গর্বে কোনো ছেলে সন্তান আছে কিনা। তাহলে আমি আসতে পারি কেমন? নমস্কার। আই রেখা প্রকার বিন্দু কর্মরেখা বিশ্বপতি 7টা বেটা 1টা বেটি দেখি কি হচ্ছে বামুন ঠাকুর? কি হচ্ছে বামুন ঠাকুর? কি হচ্ছে বামুন ঠাকুর? নমস্কার। আরে কি পেয়েছো? আমি এই আকাশ থেকে এ পাতাল পর্যন্ত এ ভালো করে গুণাকার করে দেখলাম। আরে হ্যাঁ তুমি কি পেয়েছো? আপনার রানীর গর্ভে একখানা পুত্র সন্তান। হ্যাঁ পুত্র সন্তান। সংবাদের কথা। ছেলের নাম কি হলো বামুন ঠাকুর? ছেলের নাম আরে কি পেয়েছো? নাম রাখতে হবে সোনার। কিন্তু আবার কিছু কিন্তু বামুন ঠাকুর? কিন্তু হচ্ছে এই ছেলের সামনে বিরাট একটা ফাটা আছে। ফাড়া আরে কি ভাড়া রয়েছে? এই ছেলের বয়স 16 বছর পূর্ণ হলে স্কুলে ভর্তি করে দিতে হবে। আর 20 বছর পূর্ণ হলে একটা সুতি কন্যার সঙ্গে এই বিবাহ দিতে হবে। এই বিবাহ দেওয়ার আগে একটি কথা সাদা মশাই। আবার কি কথা? কথাটা হচ্ছে ধরেন যে এই বিবাহ দেওয়ার পূর্বে লোহার একটা বাসন ঘর তৈরি করতে হবে। হ্যাঁ ঘর তৈরি করবো।
সেই ঘরে যেন কোনো ছিদ্র না থাকে। ছিদ্র থাকলে কি হবে বামুন ঠাকুর? যদি ছিদ্র থাকে তাহলে ওই পদ্মা দেবী এসে তোমার থেকে দর্শন। আমার পিঠে লেগে আছে বামুন ঠাকুর। এক এক করে 6 পুত্র আমার নিক্ষেপ করছে ওই কালিদয় সাগরে। ওই পদ্মা দেবী আমার পিছু লেগে আছে। তবে শুনো বামুন ঠাকুর, আমি তাই থাকবো বামুন ঠাকুর, আমি তাই থাকবো। তাহলে আমাকে একটু বিদায় করে সাথে মশাই। তবে শুনো বামুন ঠাকুর, আমি তো নগদ কিছু করি না। তুমি বাড়িতে তো আমি তোমাকে মানি অর্ডারে পাঠিয়ে দেবো। এ বাবা, আমার নানি দাদি সব মারা গেছে, আরে আমি তো নানি দাদি বলিনি। তাহলে কাল বেলা 10 ঘটিকে তোমাকে আমি মানি অর্ডারে পাঠিয়ে দেবো। আমার হাতে করা পেটে খাওয়া, এই নগদ কাজ পেটে ভাত, আর বাকি কাজ কিন্তু মাথার হাত। তবে শোনো বামুন ঠাকুর, আরে বলছি যে আমি কালকে দিব। আমি এক বসা থাকে ভগবান। ওই পদ্মাবতী, ওই পদ্মাবতী আমার পিছিয়ে লেগে আছে ভগবান। ওই শেষা পুত্রের জন্য আমি যা করা লাগে আমি তাই করবো ভগবান, আমি তাই করবো। এবার শোনো মাস্টার, আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দারকে আমি স্কুলে ভর্তি করে দিতে গেছি। কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 1000 টাকা। তবে সোনার মাস্টার সাহেব, আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দারকে ভালোভাবে গড়িয়ে তুলবে লেখাপড়া, আপনাকে আমি তাই দিচ্ছি মাস্টার। বেশ, আমি শেখার চেষ্টা করবো সদা মশাই। এই দিনে
টাকা দিয়ে নি আচ্ছা ঠিক আছে আমার বাড়ি ঝড়ের দিনে আমটনের সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ যাবো স্বর্ণের হাল আছে হ্যাঁ ওই হাল ঝিলিক নাই আমি তো বুঝা পারি না আমি জানি আমার গা কোথায় খেয়ে ভয় না বই কোথায় রে দাদা আরে বউ না বই বই পড়ো বই আমি পড়া স্কুলে আমি পড়বো না আর আইটা আমার বই বলবো স্যার একদম পড়ে যেতে বললাম স্যার আপনি তো বলেন যে পড়ো আরে তা নয় আমি যা বলবো আমার পিছনে পিছনে তুমি তাই বলবে আপনি যা বলবেন আমি তা বলবো এদিকে আসো এদিকে আসো এই বেদো এই দেখো আমি তাই বলবো ঠিক আছে দেখো আরে আমি বইয়ের প্রধান তখন বলবে এদিকে আসো বলো গরু ঘাস খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় পাখি উড়ে যায় পাখি উড়ে যায় যাও ওখানে বসে মুখস্থ করো যাও গরু উড়ে যায় পাখি ঘাস খায় তা নয় গরু ঘাস খায় তাই তো কোনো গরু ঘাস খায় না ঘাস খায় হ্যাঁ পাখি উড়ে যায় উড়ে যায় যাও বসে হয়তো হয়তো গরু ঘাস খায় না উড়ে যায় এই আরে হ্যাঁ
আমাদের স্কুলে আজকে নতুন ছাত্র লোকদের ভর্তি হয়েছে। স্যার। যার জন্য একটু আনন্দের দিন, বুঝলে? স্যার, কোন স্যার? আর যাচ্ছে ঢাকায় আমাদের খাতা এন্ট্রি করার জন্য। হ্যাঁ স্যার। যদি আসতে দেরি হয় ঠিক আছে। ওরা স্কুলে আসে, সুন্দরভাবে ক্লাস চালাবে, কোনো হুড়াহুড়ি গন্ডগোল যেন না হয়। স্যার, কোন জায়গা ভরসা? যাও। নমস্কার। হ্যাঁ না, ঠিক আছে। আমার সেদিনকে থাকি দিদি রে। কান যদি ছিল্লা হয়নি তাহলে পাওয়া গেল হয়নি। এই 100 বার বসো ওখানে, বস দেখো ছেলে, বস। আমি মোর মাথা তাই ফাটে গেছে। হালকাল চলে না। কি বলছে? আস্তে কও, আস্তে কও। হালকাল চলে না। এই ছাত্র ছাত্রীরা শোনো, হ্যালো, আমি কালকা ঢাকা যাবো। এই বলিছে কি মার মার ধর মার। আমি কছি কোথায় আপনার সাথে আমি আমার যাবো স্যার। আর কত না বলি ঢাকা গেলে হারাবো, হলো না স্যার। ট্রেনগুলো আসে না, ভালো করে কও। এই ট্রেন আসে না, না আসে না, আসে না কলো। গাড়ি গেল না, গেল না, তাহলে খানটা হলো মন্ত্রিকার বগি। আমি শালা চাকার সাথে হলে একদম ট্রেন যাতে যাতে ওই জয়পুরে বিশ্বাস পাড়ার দিকটা হচ্ছে ট্রেন, আর কেকরের ওই দিকটা হতে হলো একটা মশা। এইদিকে ওই দিকে নাই, আমাকে দেখো না খাবো উচা সাথে একদিন গেলে আমার করে থার, তো আমাদের কেউটা গোদান খাতে আমার করে থার কে থার। আপনি ইনকা হতেন কে স্যার কথা হলেন? আমি তো আর বাঁচবো না, আমি মারা যাচ্ছি। তাই আমার স্কুলে কোনো ছাত্রী আছে, তুমি কি করবা তাদের স্যার? ওই ছাত্রীগুলা ভালো করে পড়াশোনা করো, খালাই আটা যারা আর তিনটা একদম নরম, খুব ভালো লাগে। কি ট্রেন অ্যাক্সিডেন্ট হাও মশা তাই উড়ে বেড়াচ্ছে, কিচ্ছু হয়নি, ট্রেনের কোনো চিহ্ন নাই। স্যার কোনো স্যার আপনি বেশি করে টানি ভর্তি করে সত্যি বলি রে, 36 মারা গেছে, 36 মারা গেছে। ও বাবা তার মধ্যে তোরা আমার কান্দ তাই বাবা রে, তোরা
ঠিক কাম হবে বলছি 300 ধনের হলো লাঠি কাটা ইনপুট আসেনি ওদের মধ্যে হলো চাকরি যাবো হ্যাঁ যে লেখাপড়া ওরা চাকরি যাবো লক্ষ্মীন্দার পড়া নিয়ে এসো এই গায়ের গুন্ড ছেড়ে দাও এই খার্চ পাওয়া দিয়েছে একটুখানি ভুলের পরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবে ভক্তিভোগী বটে হলো দুই হাতে ধরিয়া লাভ দে চড়িয়া হরর করে যায় যখন জায়গা মতো নামে তখন ওরা মনে করো যাও ও বাবা রে দেখলাম পড়া নিয়ে এসো তোমার দেখলে তো আমার কাঁচা কাকি ফাঁক না বড় লোকের মেয়ে পড়া নিয়ে এসো বাবা রে মাস্টার কি পড়া দিয়েছে আর আমাকে দিয়েছে বাঘ বাকম পায়রা মাছের পর তায়রা বৈশাখ কাল কি চলবো শোনা কাল কি ওলা পড়া চলবে না নতুন পড়াও শুরু বলো লের ভের ঢোকে না রাত দেখ তখন ফোকাত করে ঢুকে যায় তখন কোথায় আমার বিদেশি ফুলটা আসরে তোমায় আমি ভালোবাসি ফিরে আসো আসো তোমাকে আমি না দেখি চলো এক জায়গায় আসো ভালো জায়গায় আসো স্যার কি দিয়েছে ঢুকে দিতে ফোটাফুটি ভিতর গেলে হাতে খুশি আমার বিদেশি আফেল আগে আসো কাঁচা পঞ্চা আসো রে বলো স্যার কি পড়া দিয়েছে আমি কালকে স্কুলে আসিনি রে আসেনি তুই পড়াটা শুরু করলে বলো দুই ধারো খাড়া মধ্যে ক্যাট লাগে দিলে ছুটলে একদম খাড়া থাকো আমি হিন্দি তেরে মেরে গান কই বুঝছিস নমস্কার স্যার রেজাল ভাই আসতে হলো আপনার দেখা হলো না যাবেন না আপনি বলেন যে তোমার যাও আমি ঘুরে দেখি ওই 10-15টা মধ্যে নাঙ্গলটা আপনি হলো মারা গেছে আমি ওকে কাছে কথি আপনি মারা গেছেন স্যার শুনতে ভুল হয়েছে চলো মিথ্যা বলছি শুনতে ভুল হয়েছে দুই হাতে ধরিয়া জায়গা মতো যায় যখন নামে যায় তখন
ওরা মানে আছে বলে ধার কোন পড়া ধার দুই হাতে ধরিয়া বলো একটা কথা ওরা মানে আছে ধার বসে মারে মারে তোমার ভাঙে ভালো আছে কথা এক কয় কয় খবর গাইতে আছে স্যার এখন হয়নি ওই যে হলো দাদা দুই হাতে ধরিয়া এই চলো লাভ দেখে রে স্যার আমি দেখে যাচ্ছি দেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই লাভ দে এলো জায়গা মতো নামে তখন স্যার সাইকেল স্যার সালা মিথ্যা বাদি মামেলা প্রাণ এসো দেখে সালা মিথ্যা বাদি স্যার আমি আমার পুরো ধার ঢোকে না কোনে হলো কোনে হলো এবার আমি দেখি ধার ওরার মানে আছে ধার পেট না তুই হতার কোথায় লাগবে ঢোকে না হ্যাঁ করতে ইয়া এই চাকরি কাকমা ভাষা না হ্যাঁ সাংগারি পরপাত বলা হ্যালো বেরতলা খেতা বালিশ নিয়ে বসে শুরু কোনো আইঙ্গা করে নিল যে খেতা সিলা করবো তো সুতা লাগাছে এই লেয়ার বের ঢোকে না খেপতে যখন তারা ফোকাস করে তুই আর দুটা তার তুই এক করবে খালা থেকে প্রাণ এসো তারা মিথ্যা না দিত খালা বুঝতে দিলে বুঝা দিচ্ছি ভিতরে হরেন দিয়েছে ঢাকায়ানি তার ঘাটে শাহজালাল ফেরিতে কোথার আমার কোন বড় ধান ঢোকে না শোনা ধান আমি ব্যাগ যাবো আর আসবো ওই শালা আন্দাজে কোথায় শোনা আমি আর কথা কই আমি ব্যাগ যাবো আর আসবো ওটা স্যার আমি দিদি স্যার এরপরে মানে যাবো কোথায় ওই মেলা তখন ভাঙ্গা যায় না আড়া থেকে ওই একবার ভিতর পারা ঘুরে এই যে আর কি করছ নি চুরালা কয় মুখানে এক মিনিট রে মুখানে হাত তুলে দে এরা ছোট হয় এই শালা তোকে না দিতে কোথা কুটি ভিতর গেলে একদম হাতে খুশি থাকে চুরি তার চুরি শালা বিয়ে করে ফেলবে গেলে ঠিক আছে ঘোড়ার কয় বাচ্চা ঘোড়ার এক বাচ্চা স্যার মাঝে হলো তুমি বলো তো ঘোড়ার কয় বাচ্চা ঘোড়া কোনদিন বাচ্চা না স্যার দুই একটা বাচ্চা হয় আইতা সর না কেন আমি তো আরে আসলে আমাকে চোখ মারতে কাকে দাও তুমি বানান করতো বগুড়া কি করে কি করব কথা হ্যালো গাছত আছে ও বক তুই উড়া বগুড়া বিনিয়োগ করে একদম আমি কি কম লেখাপড়া জানি নাকি ওর মাতা আব্বু গেল 7 মাথা ওই তার ছিল বেশি আইডা এই স্কুলে ক্যাপ্টেন কি হবে না ও বাবা ভাবি আজকে আমরা সবার ছুটি আচ্ছা নমস্কার আচ্ছা এই তো এটা দাও নাকি এই কথা আচ্ছা তুমি না সেন আইছো
দিলাম আর বাগুন বাড়ি একটা তা ধুইলু মাঝে ফুটা খাবাইছু শুন গেল কাই আই শোন এক পড়া নিব রে এই ধরে আচ্ছা আচ্ছা তুমি আই থাম পড়া নিব থাম আচ্ছা তুমি ওই যে গাড়ি না হাঙ্গে ওই যে দাদা কাজ করে বস থাকো আমি যাচ্ছি এক কথা কইলে কেউ না এরে আপনার দুইজন খালি পেটে তা দেখি ইংরাজি গান শোনাবি তুই গান শুনবি শোনা তাই কই ভয় যা শুনি নিচ্ছে না এই